আকারটা দেখো, আকার লিখো খাতায়, অথবা ব্যবর্তন অথবা মুচর অথবা কিন্তন অথবা ধীরতা অথবা কাঠিন্য অথবা বাল্ক, সবগুলো একই। আকার বিকৃতি, ব্যবর্তন বিকৃতি, মুচর বিকৃতি, কিন্তন বিকৃতি, ধীরতা, কাঠিন্য, বাল্ক মডুলাস বলে আর কি, সবগুলো একই। তাহলে দেখো আমরা একটা বই নিয়ে নিই, বিকৃতিটা একটু বুঝাই দিই। এটা একটা বই, এই দেখো। এখন এই বইয়ের এই উপরের তলটার ক্ষেত্রফলে নিচের তলের ক্ষেত্রফলে কিন্তু কোন একটা তলের উপর তোমাকে বলটা দিতে হবে স্পর্শক বরাবর। তখন দেখো আমরা আগে এঁকে ফেলি, এই যে এটা থিটা কোণে সরে যায়। মনে করো এটা যতটুকু সরছে সেটা হচ্ছে এক্স, এক তল থেকে এক তলের দূরত্ব হচ্ছে ওয়াই। এই তুমি বলটা দিছো এফ পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে বিকৃতি কোণ, এই যে থিটাটা হচ্ছে বিকৃতি মোচর। তাহলে আমরা লিখবো ট্যান থিটা সমান এই এক্স বাই ওয়াই। আর থিটা ক্ষুদ্র অর্থে থিটা, তাহলে আলটিমেটলি থিটা সমান এক্স বাই ওয়াই। এটাই হচ্ছে মোচর বিকৃতি, একটা কোণে সরে যাওয়া। আর তুমি যখন এইদিকে বল দিবা, ও তখন তোমার বিপরীতে একটা বাঁধা দিবে, এই তলের ক্ষেত্রফলে যে বাঁধা সেটাই। এখন এটাকে যদি অনুপরমাণু দিয়ে দেখতে যাও, এইভাবে চিন্তা করো, এই এই যে অনুপরমাণুগুলো এরকম ছিল, বেসিকের উপর দেখতে চাইলে এই। এখন তুমি যখন এখানে বলটা দিচ্ছ, এই পরমাণুগুলো এইদিকে সরে যাচ্ছে, এই যেগুলো এইদিকে সরে যাচ্ছে, এই যে এরকম এই এইভাবে সরে গেছে। সরে যাওয়ার কারণে এদিকে একটা বাধা সৃষ্টি হয়েছে। এটাকে বলে মুচর বা আকার বা ব্যবর্তন বিকৃতি। মুচর বা আকার বা ব্যবর্তন বিকৃতি। আয়তনের ক্ষেত্রে একটু বলি, এটার আদি আয়তন হচ্ছে বি গোলক। তুমি যখন সব দিক থেকে বল দিবে এই তলের উপর, এই তলটার উপর যখন বল দিবে, তলের একটা ক্ষেত্রফল আছে, ওই জন্য ক্ষেত্রফলটাকে পায়ের স্কেয়ার ধরে আর কি, সব দিক থেকে বল। তাহলে এটা বি ওয়ান পরিমাণ কমে গেছে, তাহলে অবশিষ্ট হচ্ছে বি মাইনাস বি ওয়ান। বলটা যখন অপসারণ করবে সে আবার আগের অবস্থায় চলে আসে, ওইটা পীড়নের জন্য আর কি, পীড়নের জন্য। এবার তাহলে তোমাদের কয়েকটা বিষয় একটু আমরা ক্লিয়ার করি। যেমন দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা লিখি এরকম, এই যে মনে করো এটা আদি দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, এই এই বৃদ্ধিটা হচ্ছে স্মল এল, আর মোট দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, এটা এল প্রাইমটা মোট দৈর্ঘ্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পীড়ন কি লিখি, এফ বাই এ। এই ক্ষেত্রে এ হবে পাই আর স্কয়ার, কারণ এই তলটার ক্ষেত্রফল, তলটা একটা বৃত্ত, আর বিকৃতি স্মল এল বাই বড় এল। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে গুণাঙ্কটা ইয়ং এর গুণাঙ্ক, পীড়ন বাই বিকৃতি অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন লিখবো আমরা এফ বাই এ, বিকৃতি লিখবো এল বাই এল। তাহলে এখান থেকে ওয়াই বের করলে এফ ক্যাপিটাল এল, এ স্মল এল, এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এখন এখানে এফ এর জায়গায় তুমি এমজি লিখতে পারো, এর জায়গায় তুমি পায়ার স্কেয়ার লিখতে পারো, ম্যাথ করতে কাজে লাগবে। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্কের এই সূত্রের একটা তাৎপর্য বলে দিই, সেটা হচ্ছে স্মল এল সমান যদি ক্যাপিটাল এল হয়, এ সমান যদি 1 হয়,
তখন আমরা ওয়াই সমান পাবো এফ। এটার বাংলা অর্থ কি? কোন তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান করতে, মানে কি এটার আদি দৈর্ঘ্য 2 মিটার ছিল, আমি 2 মিটার লম্বা করব। একক ক্ষেত্রফলে আমি যখন টানবো আমাকে বাধা দিবে, যে বাধাদানকারী বল তাকে ইয়ং এর গুণাঙ্ক বল। এটার অর্থ কি? যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সে বাধা বেশি দিবে, যার কম সে বাধা কম দিবে। তাহলে আজকে থেকে মনে রাখতে হবে, যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, এবার ব্যাবর্তনের ক্ষেত্রে আমরা পড়ছি কি দেখো, এটা ছিল একটা ঘনবস্তু, এই এই যে একটা ঘনবস্তু, এই তলটার একটা ক্ষেত্রফল আছে, তলের ক্ষেত্রফলে তুমি যখন স্পর্শক বরাবর একটা বল দিবে, এই যে তখন এই তলটা সরে যাবে, এই যে তখন সরে গেলে এই যে এটা সরে যাবে, ফলে এখানে একটা কোণ সৃষ্টি হবে থিটা। তাহলে এটা হচ্ছে ওয়াই আর সরছে এক্স পরিমাণ। তাহলে তলটা যখন সরবে তার বিপরীতে, এই যে আমরা যখন এদিকে বল দিব তখন এদিকে বাধা দিবে। তাহলে এই ক্ষেত্রে ব্যাবর্তন পীড়ন হচ্ছে এফ বাই এ, ব্যাবর্তন বিকৃতি হচ্ছে থিটা। এবার ব্যাবর্তন গুণাঙ্ক হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই থিটা, এটাই ব্যাবর্তন গুণাঙ্ক। তাহলে একক মুচরের জন্য একক ক্ষেত্রফলে বানানকারী বলটাকেই দৃঢ়তার গুণাঙ্ক বল। একক মুচর মানে কি? 1 রেডিয়ান মনে করো, থিটার মান যদি 1 রেডিয়ান হয় তখন একক ক্ষেত্রফলে বানানকারী বলকেই আমরা দৃঢ়তার গুণাঙ্ক বলতে পারি। আচ্ছা, এবার মানে এদিকে সরালে ওইদিকে বাধা দিবে। এবার আয়তন গুণাঙ্ক, তাহলে এটা আদি আয়তন বি, তুমি যখন সব দিক থেকে বল দিবা এই, তখন এটা অবশিষ্ট আয়তন হচ্ছে বি মাইনাস বি ওয়ান, আর কমছে বি ওয়ান পরিমাণ। তাহলে আয়তন গুণাঙ্কটাকে বি দিয়ে প্রকাশ করো, আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, তাহলে ভি ওয়ান বাই ভি। আয়তন গুণাঙ্কটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। আয়তন পীড়ন মানে চাপ, চাপ মানে বলবার ক্ষেত্রে, আয়তন বিকৃতি মানে পরিবর্তনটা উপরে আদি আয়তন নিচে, এটাকে আয়তন গুণাঙ্ক বি ধরতে পারো। তবে তরলের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক বি দিয়ে প্রকাশ করলে, গ্যাসের ক্ষেত্রে কে দিয়ে প্রকাশ করতে পারো। আবার সংনম্যতা হচ্ছে এই আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তাহলে আয়তন গুণাঙ্ককে বলা হচ্ছে অসংনম্যতা। এটা দিয়ে আমরা কি বুঝি? যাদের আয়তন গুণাঙ্ক বেশি তারা সংকুচিত হবে কম, বাধা বেশি দিবে। আর যাদের আবার আয়তন গুণাঙ্ক কম তাদের সংনম্যতা বেশি, মানে কি সংকুচিত বেশি হবে। এই জিনিসটাই মাথায় রাখবে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। বই একটা লাইন লেখা আছে, সংনম্যতা সমান 1 বাই আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক বেশি হলে সংনম্যতা কম, আয়তন গুণাঙ্ক কম হলে সংনম্যতা বেশি। আয়তন গুণাঙ্ক বেশি মানে কি একে সহজে ছোট করা যাবে না, তাহলে সংনম্যতা কম, সংকুচিত কম হবে। আবার আয়তন গুণাঙ্ক কম মানে কি সংনম্যতা বেশি, ছোট করা যাবে। এভাবে করে চিন্তা করবে, ক্লিয়ার হবে। স্যার এখানে বি সমান কি লিখবেন স্যার? বিটা আয়তন গুণাঙ্ক, বি সমান এটা আয়তন পীড়ন, আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। শীটের মধ্যে, শীটটা তোমরা লিখো নাই, শীট একটা দিছি যে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন মানে চাপ, বিকৃতি মানে ভি ওয়ান বাই ভি। ব্যাবর্তন গুণাঙ্কের একক একই তো, নিউটন মিটার ইনভার্স 2। ওই তো একক মুচরের জন্য একক ক্ষেত্রফলে বানানকারী বলকে ব্যাবর্তন গুণাঙ্ক বলে। মানে 1 রেডিয়ান কোণে সরাতে ও যে বাঁধাটা দিবে সেটাই হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্ক। তাহলে একক মুচরের জন্য বানানকারী বল যদি বেশি দেয় তাহলে দৃঢ়তা গুণাঙ্ক বেশি, কম দিলে কম। এই জন্যই বলে না এই যে বিএসআরএম স্টিল অনেক বেশি টেকসই, সহজে এরা লড়বে চলবে না, মানে স্ট্রেইট দাঁড়িয়ে থাকবে, দৃঢ়তার গুণাঙ্ক বেশি আর কি। আশা করি বুঝছো। শোনো,
লম্বভাবে প্রযুক্ত মানে এই যে এই তলটা, এই তলের ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের উপর লম্ব, এই দিকের সাথে এই বলটা প্রযুক্ত হচ্ছে এইভাবে, তাহলে ক্ষেত্রফলের দিকের সাথে লম্ব হয়, সেই হিসাবে বলছি ক্ষেত্রফলের দিকের সাথে লম্ব। এবার আরেকটা প্রশ্ন লিখো, ছোট প্রশ্ন পড়াই দিই। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। তবে সেটা তুলনা করতে হবে। এই যে যেমন দেখো, একই দৈর্ঘ্যের একটা ইস্পাতের তার, স্টেনলেস স্টিল, আর একই দৈর্ঘ্যের একটা রাবারের তার, আদি দৈর্ঘ্য সমান। এখন তুমি যখন দুটোটাকে যখন সমান বল দিবা, ইস্পাতটা বৃদ্ধি পাবে কম, এই যেটা বৃদ্ধি পাবে সেটা এলএস, আর রাবার যেটা বৃদ্ধি পাবে, রাবার সেটা এলআর। একই দৈর্ঘ্যের একটা ইস্পাতের তার, একটা রাবারের তার। তাহলে দেখো, ইস্পাতের ক্ষেত্রে লিখবো ওয়াইএস সমান এফ বড় এল, এ এল এস। রাবারের ক্ষেত্রে ওয়াইআর সমান এফ মানে বাহ্যিক বল যেটা দিছো, মানে যে বল ওজনটা আর কি, এফ সমান এমজি। এই যে এফ মানে এমজি, অর্থাৎ এখানেও ওজন দিছো, এখানেও ওজন দিছো। একই ওজনে রাবার বেশি লম্বা হয়েছে, ইস্পাত কম লম্বা হয়েছে, সেটাই। এফ বড় এল, এ এল আর। এবার তুমি ভাগ করে দাও, ওয়াইএস বাই ওয়াইআর সমান ওয়াইআর এল ব্যস্তানুপাতিক, এল আর বাই এল এস। এল আর এর মানটা এল এস এর চেয়ে বড়, তাহলে আলটিমেটলি ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক রাবারের চেয়ে বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে ইস্পাতটা শক্ত বেশি। স্থিতিস্থাপক বেশি মানি মনে রাখবা সে শক্ত বেশি, এই জিনিসটাই বলা হচ্ছে। স্থিতিস্থাপক বেশি মানি সে শক্ত বেশি, সে বেশি স্থিতিস্থাপক। হ্যাঁ, মেয়েদের একটা কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার করে দিই। এই এমটা কিন্তু তারের বল না, এই এমটা হচ্ছে আমি বাড়তি বোধ যেটা দিব, ওজন যেটা দিব সেটা, এই এমটা। তাহলে ইস্পাত আর রাবারের মধ্যে আমি ওজনটা সেম দিব, মানে ভর ঝুলানোটা সেম দিব, আদি দৈর্ঘ্য একই, ক্ষেত্রফলে একই, শুধু ইস্পাত কম দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, রাবার বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখান থেকে আমাকে ব্যাখ্যা করতে হবে কে বেশি স্থিতিস্থাপক, এটাই আর কি।